কোরেল লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 9। এক সপ্তাহ অতিবাহিত হয় নাই, মেরি চার্লসকে হঠাৎ বলিল, তুমি আমার একটা উপকার করিতে পারিবে? আজ মেরির চক্ষু দুটা কতকটা উন্মাদের মতো চকচক করিতেছে। চার্লস কহিল, কি রকম উপকার? মেরি একটু থামিয়া বলিল, তবে শোনো, তোমাকে বুঝাইয়া বলি। আমার বুকের মাঝখানে একটা ছোট্ট অতি ক্ষুদ্র কাঁটা ফুটিয়াছে, বাহির হইতে দেখা যায় না, বড় ভিতরে প্রবেশ করিয়া সর্বদা খচখচ করিতেছে, এক বিন্দুও সুখ পাই না। তুমি তুলিয়া দিতে পারিবে? চার্লস ভাবিল, কি রকম? বলিল, কেমন করিয়া, কবে ফুটিল? মেরি মুখ টিপিয়া ঈষৎ হাসিয়া বলিল, তাও শুনিবে, শোনো, কিন্তু বোধহয় বুঝিতে পারিবে না। ছেলেবেলায় একটা গোলাপ ফুল লইয়া খেলা করিতাম, তাতে একটা কাঁটা ছিল, দেখিতে পাই নাই। তারপর মনে হয় কোনোদিন বুঝি ঘুমের ঘোরে বুকে চাপিয়া ধরিয়াছিলাম, কাঁটাটি ফুটিয়া গিয়াছে, ফুল শুকাইয়া ঝরিয়া গিয়াছে, এখন কাঁটাটি বাহির করিয়া ফেলিতে চাই। তুমি পারিবে? চার্লস কিছুই বুঝিল না, মন রাখা গোছ কহিল, বোধহয় পারিব, কিন্তু কাঁটা খুব ছোট তো। হ্যাঁ, খুব ছোট, কিন্তু সাবধান, অনেকখানি বুকের রক্ত মাংস না কাটিলে আর বাহির হইবে না, হয়তো বা প্রাণে বাঁচিব না। সাবধানে তুলিবে তো? চার্লস ভয় পাইল, কহিল, তবে ডাক্তার ডাকাও। মেরি হাসিল, বলিল, ডাক্তার ডাকিতে লজ্জা বোধ হইবে, বুকের মাঝে কিনা, তাই। চার্লস চিন্তা করিয়া কহিল, আমি বোধহয় পারিব না। মেরি ভ্রু কুঞ্চিত করিল, যদি পারিবে না, তবে মনে মনে লুকাইয়া আমাকে কামনা করো কেন? চার্লস শুকাইয়া উঠিল, কিন্তু পরক্ষণে এদিক ওদিক চাহিয়া দেখিল ঘরে অপর কেহ নাই। একটু সাহস হইল, বলিল, তোমাকে দেবতাও কামনা করেন, আমি তো সামান্য মনুষ্য মাত্র। মেরি অন্যমনস্ক ভাবে কহিল, কিন্তু একজন আমাকে কামনা করে না, সে বোধহয় দেবতারও উচ্চে। তাহার পর তাহার অন্য ভাবোদয় হইল। অমনি কঠিন কটাক্ষে চার্লসের পানে চাহিয়া বলিল, দেখো, সে কাঁটাটি যদি একবার হাতে পাই, তাহলে এমনি করিয়া পদাঘাত করি, এক ফোঁটা কাঁটা নিমেষে পরমাণু হইয়া যায়, কিন্তু হাতে পাই না, বুকের ভিতর লুকাইয়া বসিয়া আছে। চার্লস বিস্মিত হইয়া চাহিয়া রহিল, মনে হইতেছে বুঝি ঠিক কাঁটার কথা নহে, কিন্তু ভালো পরিষ্কারও হইতেছে না। 7-5 ভাবিয়া কহিল, ডাক্তার দেখাইলে হানি কি? মেরি প্রথমে হাসিয়া ফেলিল, কিন্তু পরক্ষণেই মলিন হইয়া মৃদু কণ্ঠে বলিল, আমার যেমন পোড়া কপাল, তাই তোমাদের সঙ্গে কথা বলি। সোনার পাত্র ছাড়িয়া আমি মাটির পাত্র লইয়াছি, তৃপ্তি হইবে কেন? চার্লসের রাগ হইল, কিন্তু ভয়ে ভয়ে চুপ করিয়া রহিল। মেরি তাহা দেখিয়া মনে মনে হাসিল, মনে মনে কহিল, এরা আমাকে কত ভয় করে। সেদিন সমস্ত দুপুরবেলা সে ঘরের কোণে চুপ করিয়া বসিয়া রহিল, রাত্রে শয্যার উপর জাগিয়া পড়িয়া রহিল। প্রভাতে কোচম্যানকে ডাকাইয়া বলিল, গাড়ি সাজাও, মিস্টার বাথের বাড়ি যাইব। মিস্টার বাথ ক্যাপ্টেন নোলের অ্যাটর্নি। মেরি দ্বারে গাড়ি দাঁড় করাইয়া ভিতরে প্রবেশ করিল। বৃদ্ধ বাথ এক রাশি কাগজপত্র টেবিলে রাখিয়া কাজ করিতেছিল। মেরিকে সহসা অফিসে দেখিয়া অভিবাদন করিয়া উপবেশন করাইয়া বলিল, এত সকালে? কাজ আছে। কর্নেল হ্যারিংটন আমার পিতার নিকট কত টাকা কর্জ লইয়াছিল? মিস্টার বাথ খাতাপত্র দেখিয়া হিসাব করিয়া বলিল, 8,000 পাউন্ড। বেশ, সুদে আসলে আজ পর্যন্ত তাহা কত হয় শীঘ্র হিসাব করিয়া দাও। সে হিসাব করিয়া বলিল,
আজ পর্যন্ত প্রায় 12,200 পাউন্ড হয়। মেরি দন্তে দন্ত টিপিয়া বলিল, খুব ভালো। যোগ যেমন করিয়া রক্ত শুষিয়া লয় তেমনি করিয়া হিসাব করিয়াছ তো? বৃদ্ধ ভয় পাইল, বলিল, হ্যাঁ সেই মতো। আজ হইতে 7 দিনের মধ্যে আমার এই টাকা চাই, বুঝিলে? বৃদ্ধ অবাক হইয়া গেল। এ কি কথা! 7 দিনের মধ্যে এত টাকা কে দিবে? মেরি চক্ষু রক্তবর্ণ করিয়া বলিল, তাহার পুত্র দিবে, না পারে তাহার বাড়ি ঘর দ্বার সমস্ত বিক্রি করিয়া লইব। বৃদ্ধ ভাবিল ভিতরে কিছু ঘটিয়াছে, তথাপি বলিল, এই সেদিন পুস্তক বিক্রয় করিয়া আমার নিকট 2,000 পাউন্ড জমা দিয়া গিয়াছে, আর তাহার কিছু নাই। সেদিন বলিয়াছিল যে সম্ভবত আর 2-3 বৎসরের মধ্যে বাকি টাকা পরিশোধ করিবে, কিন্তু এত তাড়াহুড়া করিলে তাহার বাড়ি বিক্রয় ভিন্ন অন্য উপায় নাই। মেরি আগ্রহের সহিত বলিল, বাড়ি বিক্রয় হইবে? বোধ হয়। হয় হোক, উত্তম কথা। আমার টাকা চাই 7 দিনের মধ্যে, না হয় নালিশ করিও। বৃদ্ধ অনেক দেখিয়াছে, কিন্তু এমনটি দেখে নাই। বলিল, এত অল্প বয়সে তাহাকে পথের ভিখারি করিবে? কাহাকে দেশ ত্যাগী করা উচিত কি? মেরি চক্ষু রাঙাইল। টাকা তোমার নয়, আমার। আমি তাহাকে পদতলে টানিয়া লইতে চাই। শেষ কথাটা বৃদ্ধ ভালো শুনিতে পাইল না। বলিল, কি করিতে চাও? কিছু না, শুধু টাকা চাই। আজ নোটিশ দাও, ঠিক 7 দিনের দিন।